তো আসলে ফ্যাকো সার্জারির পর মানুষের কি আবার ছানি পড়তে পারে? এটি আসলে অনেকেই প্রশ্ন করে থাকেন, একটু জানাবেন। না, ছানি সবসময় জীবনে একবারই পড়ে। তবে চোখের লেন্সটি আমরা যে স্বচ্ছ আবরণের উপরে বসিয়ে দিই, যেটাকে আমরা পোস্টেরিয়র ক্যাপসুল বলি, সেই পোস্টেরিয়র ক্যাপসুলটি আবার অস্বচ্ছ বা ঘোলা হয়ে যেতে পারে, এবং তার খুব সহজ সমাধান হলো ইয়াগ লেজার ক্যাপসুলোটমি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখো উপরের ছবিতে সেই লেন্সের পেছনের স্বচ্ছ আবরণটা ঘোলা হয়েছে, কিন্তু ইয়াগ লেজার দিয়ে সেটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটি করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা কোনো অপারেশন না, এটা একটা প্রসিডিওর, এটা একটা আউট পেশেন্ট প্রসিডিওর। অনেকেই বলে যে আসলে ইয়াগ লেজার ক্যাপসুলোটমির পরে চোখে পানি লাগাতে পারবো কিনা, এটি অনেকের প্রশ্ন। দেখো, এটা তো কোনো অপারেশন না, এটা একটা প্রসিডিওর। সুতরাং ইয়াগ লেজার ক্যাপসুলোটমির পরে অবশ্যই অজু করা, গোসল করা, চোখে পানি দেওয়া, এগুলো সব কিছুই করা যাবে। স্যার, অনেকেই আসলে প্রশ্ন করে যে চোখের ভিতরে যে কৃত্রিম লেন্সটি বসিয়েছে এটি পাল্টানোর কোনো প্রয়োজন আছে কিনা, এটি যদি একটু জানাতেন। চোখের ভিতরে একবার লেন্স বসালে সেটি আর কখনো বদলানোর প্রয়োজন হয় না। এটি চোখের চিরসাথী হয়ে সারা জীবনই রয়ে যায়। এটা নিয়েই মানুষ একজন পৃথিবী থেকে বিদায় নেয়। তবে কোনো কারণে লেন্সের পাওয়ারটি যদি সঠিক না হয়, বা লেন্স বসানোর কারণে কোনো জটিলতা হচ্ছে, চোখের চাপ বেড়ে যাচ্ছে বা চোখে জটিল প্রদাহ হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো লেন্সটি বদলানোর প্রয়োজন হয়, যদিও সেটি কদাচিৎ। তবে 99.9% ক্ষেত্রে চোখের লেন্সটি আর কখনো বদলানোর প্রয়োজন হয় না। আচ্ছা, অপারেশনের পরে কি আসলে কালো চশমা পরার কোনো প্রয়োজন আছে একজন রোগীর? না, অপারেশনের পরে কোনো ডার্ক গ্লাস বা কালো চশমা পরার কোনো প্রয়োজন নেই। আমরা একটা সাদা একটা প্রোটেক্টিভ গগলস বা নিরাপত্তা চশমা দিয়ে দিই, সেটিই যথেষ্ট। আচ্ছা, আসলে ঘুমানোর সময় একজন রোগীর অপারেশনের পরে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? দেখো, ঘুমানোর আগে আমরা একটা আই শিল্ড দিয়ে দিই। সেই আই শিল্ডটি মাইক্রোপোর দিয়ে এঁটে রাখতে বলি, এবং একজন রোগী যে কোনো কাতে শুতে পারেন। তবে কেউ কেউ যদি আই শিল্ডে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে উনি সাধারণ যে নিরাপত্তা চশমা যেটা আমরা দিয়ে দিই, সেটি পরেই একজন রোগী ঘুমাতে পারেন। আসলে উদ্দেশ্য হলো ঘুমের ঘরে যেন চোখে হাত না লাগে, বা কোনো কারণে বিছানা থেকে উনি পড়ে গেলেন যাতে চোখটা আঘাতমুক্ত থাকে। ধন্যবাদ স্যার। আসলে অপারেশনের পর টেলিভিশন দেখা যাবে কিনা? অবশ্যই দেখা যাবে, শুধু টেলিভিশন না, অপারেশনের পরে বই পড়া, কম্পিউটার সবকিছুই করা যাবে। কতদিন পর আসলে একজন রোগী চোখে পানি লাগাবেন বা গোসল করবেন, এটি যদি একটু বলতেন। 7 দিন পরেই চোখে পানি দেওয়া, গোসল করা, উজু করা সবকিছুই করা যাবে। 7 দিন। আচ্ছা, ছানি অপারেশনের পরপরই কি আসলে নিজে গাড়ি চালানো যায় বা নিজে গাড়ি চালানো উচিত? প্রয়োজনে অপারেশনের 1 দিন পরেই গাড়ি চালানো সম্ভব। তবে আমি প্রেফার করি যে অন্তত 7 দিন পরে গাড়ি চালানোটাই শ্রেয়। একজন রোগীর কখন আসলে ব্যায়াম শুরু করা উচিত অপারেশনের পর? আসলে দেখো, অপারেশনের 7 দিন পর থেকেই হালকা ব্যায়াম করা সম্ভব, এবং ভারী ব্যায়ামগুলো সাঁতার, জগিং, তারপরে দৌড়ানো, এই জিনিসগুলো 2 সপ্তাহ পরেই করা সম্ভব। ধন্যবাদ স্যার। আসলে অনেকে প্রশ্ন করেন যে ম্যাডাম মেকআপ কতদিন পরে করতে পারবো অপারেশনের পরে, এটি যদি স্যার একটু বলতেন। অনেকে এই ব্যাপারটির ব্যাপারে অত্যন্ত আগ্রহী, বিশেষ করে মেয়েরা, তাই না? অবশ্যই 7 দিন পরে চোখে মেকআপ, মুখে মেকআপ সবকিছু করা সম্ভব। একজন ল্যাসিক অপারেশন করা হয়েছে যে রোগী, তার কি আসলে ছানি অপারেশন করা যাবে? অবশ্যই যাবে। দেখো, এখন যাদের ল্যাসিক করা হচ্ছে তাদের যখন বয়স হবে তাদেরও তো ছানি পড়বে। এর মধ্যে আমি অনেকেরই ল্যাসিক করা যারা ছিল তাদের ফ্যাকো সার্জারি করেছি। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে ল্যাসিক করা রোগীদের সঠিক পাওয়ারের চোখে লেন্স বসানো। এই জন্য আমরা সবচেয়ে লেটেস্ট ফর্মুলা ব্যারেট ট্রুকে টিকে ব্যবহার করছি। ফলে আমার রোগীরা যাদের অতীতে ল্যাসিক হয়েছিল তাদের ফ্যাকো সার্জারি আমরা করেছি। এমনকি তাদেরকে আমি মাল্টিফোকাল প্রেস বায়োপিক লেন্স দিয়েছি। তারা চমৎকার দেখছে এবং তাদের কোনো চশমা লাগে না। ধন্যবাদ স্যার।